أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب حك البزاق باليد من المسجد. قال حدثنا قتيبة قال حدثنا إسماعيل بن جعفر عن حميد عن أنس أن النبي صلى الله عليه وسلم رأى نخامة في القبلة فشق ذلك عليه حتى رؤي في وجهه فقام فحكه بيده فقال إن أحدكم إذا قام في صلاته فإنه يناجي ربه أو إن ربه بينه وبين القبلة فلا يبزقن أحدكم قبل قبلته ولكن عن يساره أو تحت قدمه ثم أخذ طرف ردائه فبصق فيه ثم رد بعضها على بعض فقال أو يفعل هكذا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ জুমাবার 27শে জামাদাল উলা 1443 হিজরি মোতাবেক 31শে ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের পর্ব নম্বর 10। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 33 আর হাদিস নম্বর হচ্ছে 405। আজকের প্রায় হাদিসগুলি সালাত অবস্থায় বা সালাতের বাইরে কিবলার দিকে বা মসজিদে কিবলার দিকে মুখ করে থুথু ফেলা, কিবলার দিকে থুথু ফেলা, মসজিদে থুথু ফেলা, আর সালাত অবস্থায় থুথু ফেলা, থুথু চলে আসে অনেক সময় ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত চলে আসে, যা থামানো সম্ভব হয় না। আর এর সাথে থুথুর সাথে কাশ, পোটা, বলগম, কফ এ সমস্ত কিছুর বিধান। জি, আজকের সবগুলো হাদিস প্রায় এই বিষয়ের সাথে সম্পৃক্ত। তো এতে মসজিদের আদব বা মসজিদের শিষ্টাচার, মসজিদের এহতেরাম, সম্মান, মর্যাদার কথা বিশেষভাবে শিক্ষা দেওয়া হয়েছে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু হাক্কিল বুজাক বিল ইয়াদ মিনাল মসজিদ। এই অধ্যায় হচ্ছে মসজিদ থেকে নিজ হাত দ্বারা থুথু মুছে ফেলা। মসজিদ থেকে হাত দ্বারা থুথু মুছে ফেলা বা পরিষ্কার করা। থুথু যদি কেউ ফেলে দেয়, আপনি ফেলেন না, প্রথম কথা আপনি ফেলবেন না।
মসজিদে, আর তারপরে কোন অবস্থায় ফেলা যাবে আর কোন দিকে ফেলা যাবে এই বিষয়গুলো আরও বিস্তারিত আসছে। এখন সবগুলি কথা বলছি না, হাদিসের সাথে সাথে বলবো, আর তারপরে সার কথা মুখতাসার সংক্ষেপে বলে দেবো ইনশাআল্লাহ। এখন একটি অধ্যায়ে যা লেখক বলেছেন তাই বলি। মসজিদ থেকে পরিষ্কার করা আর হাত দ্বারা, অন্য কোনো কিছু না, সরাসরি হাত দিয়ে পরিষ্কার করা, আর ময়লা আবর্জনা বা নোংরা কিছু পরিষ্কার করার ক্ষেত্রে ডান হাত নয় বাম হাত ব্যবহার করা, যদিও এখানে হাদিসটা নেই বা ওই বিষয়টি নেই এখানে, কিন্তু হাত দ্বারা পরিষ্কার করা। আর কি পরিষ্কার করা? থুথু, বোজাক, থুথু। থুথুর বেশ কিছু আরবি রয়েছে, থুথুর আরবি বেশ কিছু আরবি রয়েছে। থুথুকে বোজাক যা দিয়ে বলা হয়, যেমন এখানে এসছে বোজাক। সদ দিয়ে বলা হয় বোসাক, যা আসছে সামনে হাদিস বোসাক। শুধু যা আর সদের পার্থক্য, বাকি ঠিক আছে। আর যা আর সদ মাখরাজের দিক থেকে কাছাকাছি, এইরকমই সদ আর সিন মাখরাজের দিক থেকে কাছাকাছি। তো বোসাক সিন দিয়েও, এই সবগুলির অর্থ হচ্ছে কি? বোজাক, বোসাক আর বোসাক, সবগুলির অর্থ হচ্ছে থুথু। এছাড়া থুথু বলা হয় তাফাল, তাফালায়াত ফলো, হাদিস আসছে সামনে একটি রয়েছে তাফালায়াত ফলো, মানে থুথু দেওয়া। নাফাসা ইয়ানফুসু মানেও থুথু ফেলা, যদিও নাফাস আর নাফাসা ইয়ানফুসু, নুন ফাসা তাফাল, এগুলির অর্থ বোজাক চাইতে একটু ভিন্ন। তা হচ্ছে এমনভাবে ফুঁক দেওয়া যাতে কিছু থুথু বেরোয়, ফুঁক দেওয়া যাতে থুথু বেরোয়। যেমন ঝাড়ফুঁকের ক্ষেত্রে, ঝাড়ফুঁকের ক্ষেত্রে যে হাদিসগুলি এসছে রুকিয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই শব্দগুলি এসেছে, অর্থাৎ যেই ব্যক্তি দম করবে সেই ব্যক্তি দমের সাথে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দম করতেন, দম করা আমরা বুঝেন কি? দম শব্দটি কিন্তু ফার্সি, কিন্তু বাংলাতে এমনভাবে ব্যবহার হয়েছে যে দমটাই মানুষ বুঝে, রুকিয়া বললে বুঝবেন। আসলে রুকিয়া করা, রাকায়ারকি, রাকায়ারকি মানে ঝাড়ফুঁক করা, দম করা, ফুঁক দেওয়া। আর রাকিয়ারকা মানে ওপরে চড়া। রাকিয়া দেখেন একটু পার্থক্যের জন্য, বাব দ্বারা বায়াজরেব, রাকায়ারকি মানে দম করা, ফুঁক দেওয়া, ঝাড়ফুঁক করা। আর রাকিয়া ইয়ার কাসামে আসমাও আরবি গ্রামার জানে, ওর মানে হচ্ছে ওপরে চড়া। এখান থেকে সিঁড়িকে মিরকাত বলা হয়। জি, মিরকাত, মিরকাতুল মাফাতি। জি, মিশকাতের একটি ভাষ্য রয়েছে হানাফি মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলীর। জি, মিশকাতুল মাসাবির শারহা মিরকাতুল মাফাতি। আর আরেকটি শারহা রয়েছে মিরআতুল মাফাতি। এটি হচ্ছে আহলে হাদিস শেখুল হাদিস মুহাদ্দিস ভারতের শেখ ওবায়দুল্লাহ রহমানী মোবারকপুরি রহমতুল্লাহ আলীর, যিনি শেখ শফিউর রহমান মোবারকপুরি রহমাহুল্লাহ আর অনেক বড় বড় ওলামায়ে কেরামদের ওস্তাদ। মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি যে শেখুল হাদিস ছিলেন দীর্ঘ 40 বছর বা তারও বেশি, শেখ আহমদুল্লাহ রহমানী তার ওস্তাদ। আর তার সাথে আমার একদিন আলহামদুলিল্লাহ দেখা হয়েছে তার বাড়িতে। শুধু দেখতে গিয়েছিলাম, যখন ছাত্র থাকি দেখা করতে গিয়েছিলাম যে এক নজর এত বড় মুহাদ্দিসকে দেখে আসি। পৃথিবীর অনারব সবচেয়ে বড় মুহাদ্দিস, আরবদের মধ্যে তখন আলবানি বেঁচে ছিলেন, সেই জন্য বললাম যে অনারবদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। এবং তিনি মিশকাতের শারহা ভাষ্য লিখেছেন এত বিস্তারিত যে 10 খণ্ডে মিশকাত, যে 2 ভাগে বিভাগ, 2 খণ্ড রয়েছে, ভারত ছাপা বা পাকিস্তান ছাপা, যেটা বাংলাদেশে পাওয়া যায় বড় সাইজের মিশকাত, তাতে প্রথম খণ্ডেরই শারহা শুধু হয়েছে, দ্বিতীয় খণ্ড এখনও কিতাবুন নেকা ওই দিকটা বাকি আছে, হয়নি। তো রাহিমাহুল্লাহ তাআলা, রাহিমাহুল্লাহ জামিআল মুসলিমিন, রাহিমাহুল্লাহ জামিআল মুসলিমিন। তো কি বলছিলাম? হ্যাঁ, ঝাড়ফুঁক করতে গিয়ে বললাম, হ্যাঁ ওই নাম থেকে এত দূরে গেলাম। হ্যাঁ, মিরকাত ওই এর থেকে, রাকিয়ারকা চড়া থেকে।
তা আসল বিষয়ের দিকে আসি। থুথু থুথু আর থুথুরই হুকুম হচ্ছে, যেই হুকুম থুথুর সেটা হচ্ছে ওটার, সেটা হচ্ছে কাশের, কফের। জি, কোনো হাদিসে থুথুর কথা আসবে, কোনো হাদিসে আপনার পোটার কথা আসবে, কোনো হাদিসে আপনার কাশের কথা আসবে। তো হাদিস প্রথমটি রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ফিল কিবলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলায় বা কিবলার দিকে বা কিবলাতে, আসলে কিবলা মানে কিবলার দিকে যে দেয়াল, মসজিদে নববী কিবলার দিকে দেয়াল, তো সে দেয়াল কিসের দেয়াল ছিল? পাকা ইটের, কাঁচা মাটির ছিল। জি হ্যাঁ। তো কিবলার দিকে মানে যেদিকে মুখ করে সালাত আদায় করা হয় সেই দিকে কিবলাতে কি দেখেছিলেন? অন্য হাদিসের ফি হায়াতিল মসজিদ, মসজিদের দেয়ালে। তাহলে একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে। কিবলার দিকে মানে মসজিদের দেয়ালে, কিবলার দিকে দেয়ালে। কি দেখলেন? নোখামা। নোখামা মানে হচ্ছে কাশি, কাশ, কফ। জি, কিন্তু হাদিসে এই কথা এলো। আর অধ্যায়ে কি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? বোঝাক, থুথুর কথা। তাহলে বোঝা গেল যে থুথুর হুকুম আর কাশের হুকুম একই। জি, এখানে বাংলা অনুবাদ, যে অনুবাদটা আছে শুধু একজনের কাছে নাকি না আপনাদের কাছেও আছে, সেখানে একেবারে ভুল অনুবাদ লিখেছে, ভুল অনুবাদ। আমি কি অনুবাদ করলাম? মসজিদ থেকে হাত দ্বারা থুথু পরিষ্কার করা বা দূর করা, হাক্কা ইয়াহুকু মানে দূর করা, মুছে দেওয়া, রগড়িয়ে দেওয়া ইত্যাদি। কিন্তু আপনাদের এতে কি লেখা আছে? পড়েন। হ্যাঁ, নিজ হাত দ্বারা পরিষ্কার করা, এটাই আছে। পুরোটা পড়েন অধ্যায়টা। আরে হাদিসের তরজমার না, অধ্যায়ের তরজমাটা বলছি। বাবু হাক্কিল বোজাকে বিলিয়াদে মিনাল মসজিদ। নামাজের মধ্যে কেউ যেন ডান দিকে থুথু না ফেলে। একটাও শব্দের সাথে মিল নেই। আপনাদেরকে অধ্যায়টা পড়তে বলছি, বাংলা তো বুঝেন, বারবার হাদিসের তরজমা পড়ছেন, কথা বুঝতে পেরেছেন? এটা হলো কি করে? যিনি অনুবাদ করেছেন ওনাকে আমি চিনি, রাহিমাহুল্লাহ, আর ওনার সাথে আমার দেখা হয়েছে। সপ্তাহখানেক আমাদের মাদ্রাসা জামিয়া বুখারীতে তিনি বেড়াতে এসেছিলেন। আর তিনি তখন আমি শিক্ষক, 1997 থেকে, 1999-তে দমাম এসেছি, তার আগে 96 থেকে 98-99 পর্যন্ত 3 বছর আমি ওখানে ছিলাম। উনি এসেছিলেন বাংলাদেশ থেকে, আর 1 সপ্তাহের বেশি বা 10 দিন ওখানে অবস্থান করেছিলেন রাহিমাহুল্লাহ তাআলা। তো ওনার দ্বারা এই ভুল হয়ে যাবে একেবারে যে আরবি ইবারতের সাথে বাংলার কোনো সম্পর্ক নাই, এটা হতে পারে না। তাহলে এই ভুল কার পক্ষ থেকে হয়েছে? এটা যে কম্পোজ করেছে, হ্যাঁ, তার পক্ষ থেকে হয়েছে। কারণ যারা কম্পোজ করে, কম্পিউটারে লেখে বা হাতে লিখে, কাতেব লিখক, তারা আরবিটা বুঝে না। ও শুধু বাংলা লিখতে পারে, টাইপিং করতে পারে, ঠিক কিনা? তো এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, যদিও সব জায়গায় শুনতে খারাপ লাগবে, আল কাতেব কাল হেমার। আল কাতেব কাল হেমার, লেখক গাধার মতো হয়। মানে গাধার পিঠে কত বোঝা আছে, যেমন বুঝে না তেমন লেখক বুঝে না যে এটাতে কি লেখা আছে। ও শুধু দেখে যে ক খ গ ঘ লেখা আছে, ব্যাস, তাই না? এখানে আরবিটার সাথে ওই বাংলার মিল আছে কিনা ওটা দেখে না। আর যারা লিখে বা কম্পোজ করে কম্পিউটারে, একজন টাইপরাইটার ছিল আমাদের চোখের সামনে, কিন্তু আমরা পুরাতন যুগ পেয়েছি, নতুন যুগও পেয়েছি। এক সময় কিছুই ছিল না, আমরা প্রশ্নপত্র তৈরি করতাম হাতে লিখে ছাত্রদের জন্য, এটা আমি নিজে করেছি। তারপরে প্রথম কিনলাম টাইপরাইটার, খুব দামি টাইপরাইটার কিনলাম, এখনও পড়ে আছে, একবারে অকেজ, কোনো কাজ নেই। আর ওই যুগ শেষ, আদি যুগে পরিণত হয়েছে ওটা।
অথচ এটা কখনকার কথা বলছে, 90 দশকের কথা বলছি। 1990 সালে 600 রিয়াল দিয়ে টাইপরাইটার কিনেছি, ব্রাদার্স কোম্পানির, বা ব্রাদার কোম্পানি একটি ছিল, গেছে ব্যবহার করেছি সেটা দিয়ে টাইপ করতে। তারপরে যেমনই কম্পিউটার চলে আসলে সব বেকার হয়ে গেল। তো যারা করে, টাইপিং করে, তারা কি করে? তারা কপি পেস্ট করে, সময় বাঁচানোর জন্য কি করে? কপি পেস্ট করে। তো অন্য অধ্যায়ের একটা কিছু নিয়ে এখানে বসিয়ে দিচ্ছে। এখানে যে অধ্যায় চেঞ্জ হয়েছে অথবা এটা অধ্যায় আলাদা, এটা বুঝে নিও বা খেয়াল করেনি। আচ্ছা, তারপরে সম্পাদনা হইতে হবে। একটা কিতাব লেখার পরে যে লিখলো কাতে বা যে কম্পোজ করলো, তারপরে সেটার মোরাজা হইতে হবে, সম্পাদনা হইতে হবে, সম্পাদনা সূক্ষ্ম হইতে হবে না, ঠিকা সারা হইতে হবে। সেটা যে দারুসালাম ছাপাইতে চাইলো, ধরিয়ে দিলাম তাদেরকে। আর দারুসালাম মালিক হচ্ছে পাকিস্তানি, ও তো বাংলার এক অক্ষরও বোঝে না, ও তো ব্যবসা করে। এভাবে হয়? তো এই হয়েছে অবস্থাটা। তো এই জন্য বলে দিলাম, কারণ বাংলায় পড়বেন আপনারা, আরবি বুঝেন না। বাব মানে অধ্যায়, হাক্কুন মানে মুছে ফেলা, দূর করা, বোজাক মানে থুথু, বিলিয়াদ মানে হাতের দ্বারা, মিনাল মসজিদ মানে মসজিদ থেকে। এর সাথে কথা সম্পর্ক আছে ওখানে? একেবারে মিলে। জি, চলেন এখন হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? কিবলার দিকে কাশ বা পোটা দিয়ে কাশ দেখলেন। ফাশাক্কা যালিকা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটি বড়ই খারাপ লাগলো। শাক্কা মানে কঠিন লাগা, কষ্টকর মনে হইল নবী জানেন, এটি বড়ই কষ্টকর বিষয়টা, যে কি কিবলার দিকে দেয়ালে থুথু ফেলেছে বা কাশ ফেলেছে। হাত্তা রোয়া ফি ওয়াজহি, এমনকি তিনি যে অসন্তুষ্ট এটা তার মোবারক চেহারায় ফুটে উঠল, দেখা গেল। চেহারা দেখেই বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণে অসন্তুষ্ট হয়েছে, রাগ করেছেন। ফাকামা, নিজেই দাঁড়ালেন। কোনো সাহাবীকে বললেন না যে মুছে সাফ করে দাও, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখলাক শিখিয়েছেন, আমাদেরকে সেই আখলাকগুলো শিখতে হবে। নিজে খেদমত করার চেষ্টা করতে হবে, আর যদি নিজে সব কাজ না করতে পারা যায় তো সাথ দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছেন, মানে খন্দক খোদাই করেছেন। সশরীরে থাকেননি, নিজে ছিলেন না, সাহাবীরাও ছিলেন, সাহাবীরা পড়ছেন, তিনিও আছেন সাথে। সাহাবীরা কি আপনাদের সমান আদব জানতেন না? ইয়া রাসূলুল্লাহ, না আপনাকে করতে দেব না, আপনি বসে থাকেন, শুধু দেখেন অথবা বসে থাকেন, আমরা করছি, এই কথা বলেননি? আপনি কি কল্পনা করতে পারেন যে বলেননি সাহাবীরা? অবশ্যই বলেছেন, অবশ্যই বলেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমিও তোমাদের সাথে। বুঝা গেছে? তাই এই আখলাকগুলি আমাদেরকে শিখতে হবে আমাদের ছোটদের সাথে আচরণের ক্ষেত্রে। পরিবার থেকে শুরু করেন, ইসলামী সেন্টার অথবা অন্য জায়গায় কোনো মাদ্রাসা, ওগুলো বাদ দেন। কোনো একটা কোম্পানি, প্রতিষ্ঠান, বড় সড়ো বাদ দেন। আপনার পরিবারে আপনার ছোট, আপনার জুনিয়র, আপনার স্ত্রী, আপনার জুনিয়র, আপনার ছেলে মেয়ে সংসারের কাজ করছে, আপনি ফ্রি আছেন, সহযোগিতা করেন, সাথে থাকেন। সামান্য একটু যদি করেন, সাথে শুধু আছেন, অতি খুশি তারা, হবে না? এই উত্তম আচরণ দিয়ে কত আপনি আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে আকৃষ্ট করতে পারেন। তারপরে তার উদ্বুদ্ধ হবে কাজে, আপনিও করছেন ছেলে মেয়েদের সাথে, ঘর বাড়ি পরিষ্কার করছে, আপনিও আছেন সাথে, খুশি হবে না? জি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জীবনের প্রতিটি ক্ষেত্রে, এই নয় যে নামাজটা পড়িও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, কারণ আপনি সহি নামাজ পড়েন না, সেই জন্য আকীদাটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মতো হয়, সহি আকীদার দাবিদার যেহেতু আপনি, কিন্তু আখলাকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। মুআমালাত, আচার আচরণ, চলা ফেরা, ওঠা বসা, দৈনন্দিন জীবন, 24 ঘন্টার রুটিন আপনার সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল সেটা আপনাকে জানতে হবে। তারপরে সেটা মেনে চলার চেষ্টা করতে, বাস্তবায়নের চেষ্টা করতে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। প্রতিষ্ঠানে যারা মুদির আছেন, ম্যানেজার আছেন, সুপারভাইজার আছেন, ফোরম্যান আছেন, তারা যদি শুধু হুকুম চালায়, কাজ তো করে দেবে লেবাররা, বেচারা কারণ লেবার, কিন্তু
ঘৃণা ভরে কাজ করবে, খালি হুকুম চালাতে জানে। হুকুম তো সবাই করতে পারে, বলে কিন্তু অনেকে। হুকুম করা সহজ, কাজ করা মুশকিল, এটা আমরাও বলি, ঠিক কিনা? কিন্তু যদি ফোরম্যান, সুপারভাইজার কাজ তাড়াতাড়ি করতে হবে, সাথে আপনার সাথেও করছে, আরে কিছু সামান্য করছে কিন্তু করছে, খুশির সাথে কাজ করবেন, মহব্বতের সাথে কাজ করবেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাকামা, দাঁড়ালেন। ফাহাক্কাহু বিয়াদিহি, নিজ মোবারক হাতে সেটাকে মুছে ফেললেন, ঘষে দিলেন। হাক্কা ইয়াহুক্কু মানে আসলে চুলকানো, সুরসুরি উঠে তখন আমরা চুলকাই, করি না? তো এই হাক্কা ইয়াহুক্কু মানে আসলে চুলকানো, রগড়ানো। চুলকালে একটু রগড়াতে ঘষা দিতে হয়, ঘষা দেওয়া। জি, তো ঘষে দিলেন, মুছে দিলেন, পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দিলেন, এগুলো ভাব অর্থের হাক্কা ইয়াহুক্কু। জি, ফাকালা, তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতিহি, নিশ্চয় তোমাদের যে কেউ যখন নিজ সলাতে দণ্ডায়মান হয়, সালাত পড়তে শুরু করলেন, আল্লাহু আকবার, তাকবীর তাহরিমা দিয়ে, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তখন সে তার প্রতিপালকের সাথে চুপিসারি কথা বলে, গোপন আলাপ করে, মোনাজাত করে। এইটা হচ্ছে আসল মোনাজাত। সহি হাদিস, সহি বুখারী। ভালো করে মনে রাখেন, মোনাজাত কাকে বলে তাহলে? সালাতের ভিতরে তাকবীরে তাহরিমা দিলেই মোনাজাত শুরু হয়। আর মোনাজাত কখন শেষ হয়? সালাম ফিরলেই মোনাজাত শেষ হয়ে যায়। এটা হচ্ছে সুন্নতি মোনাজাত। আর বেদাতি মোনাজাত কখন শুরু হয়? সালাম ফেরার পরে শুরু হয়। এর চাইতে ভালো করে দিন বোঝানোর কোনো উপায় আছে আমাদের? আর এই এত ভালো করে বলার পরেও যদি না বুঝেন, আর এত স্পষ্ট হাদিস থাকার পরেও যদি না বুঝেন, বেদাতি মোনাজাত নিয়ে যদি বাড়াবাড়ি করেন, এক তো বিদাত করছেন, গায়ের জোর দেখাচ্ছেন, দাবিদার অনেকে আহলে হাদিস, আহলে হাদিসে মোনাজাত নিয়ে লড়াই আর মোনাজারা। আর কি বেয়াদবি স্টেজে! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানকে সুযোগ দেওয়া এগুলো। হাদিসের অনুসারী হন। জি, হাওয়ার অনুসারী হবেন না, কুপ্রবৃত্তি না। আমরা আগে থেকে বলে আসছি, আগে থেকে করে আসছি, আমাদের জেদটা পূরণ করতে হবে। এখন যদি এটা ভুল স্বীকার করে নিই, মেনে নিই যে বিদআত, তাহলে লোকে কি বলবে? অথবা ছোট হয়ে যাব অন্যদের কাছে। আমরা এত বড় বড় সিনিয়র মুরব্বী থেকে গেলাম, একজন যুবক মদিনা থেকে পড়ে আসলো আর বলছে মোনাজাত বেদাত, ওর কথা শুনবো, তাহলে তার কাছে তো হেরে গেলাম। আউযু বিল্লাহ। সবগুলি শয়তানকে সুযোগ দাও, সবগুলি শয়তানকে সুযোগ দাও। মাদ্রাসা পড়েনি, এই সৌদি আরবে কিছুদিন কাজ করে এসে, লেবারি করে এসছে, আর ও এসে বলছে মোনাজাত বেদাত। আর আমরা সব হুজুর, দাওরা হাদিস আর ইফতা মুফতি হয়ে এসছি, আর কত জায়গাতে পড়ে দেওবান পাস করে এসছি। এর কথায় যদি আমিও বেদাত বলি, তাহলে লোকের গ্রামবাসী তো বলবে যে তুই তো ওই সৌদিতে যে লেবারি করে তার কাছে তো হেরে গেলি। শয়তানকে সুযোগ দিল, শয়তানকে সুযোগ দিল। শয়তান বিভিন্নভাবে গোমরা করে থাকে মানুষকে। হাওয়ার অনুসারী, কুপ্রবৃত্তির অনুসারী, এমনটা যেন না হয়। তো মোনাজাত মানে দুটো বাংলা অনুবাদ বলেছি, মনে আছে কি বললাম? কি তা আমার বলে লাভটা কি যদি মনে না থাকে? কি? চুপির সারে কথা বলা। আর একটা শব্দ বলেছি, গোপন আলাপ করা। তো মোনাজাত মানে হচ্ছে মনে মনে, মন থেকে বলছেন, আস্তে আস্তে কথা বলছেন। তো এই জন্য মোনাজাত, চিল্লে চিল্লে মোনাজাত, এটা আর এক বিদআত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জানেন, আমি তো আসতে বললাম, এখানে আওয়াজ লাগতো শেখ মুখলিসের আওয়াজ, ঠিক না? আমার অত জোরে আওয়াজ আল্লাহ দেয়নি, আর আমি বাড়াইও না। জি হ্যাঁ। তো মোনাজাত বুঝে নিন তাহলে। সুন্নতি মোনাজাত করবেন, বেদাতি মোনাজাত ছাড়বেন। কথা ঠিক কিনা? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ফাইন্নাহু ইয়ানাজি রাব্বাহু, সালাত অবস্থায় রবের সাথে মোনাজাত করে। আও ইন্না রাব্বাহু, বর্ণনাকারী সন্দেহ হয়েছে, এই কথা বলেছেন অথবা এটাও বলেছেন বা এটা বলেছেন। আও ইন্না রাব্বাহু বাইনাহু বাইনাল কিবলা, যখন মানুষ সালাত শুরু করে দেয় তখন ওই মুসল্লির রব মানে আল্লাহ রাব্বুল আলামিন
পালনকর্তা বাইনাহু মুসল্লির মাঝখানে মাঝে ওয়া বাইনাল কিবলার মাঝে থাকেন, মুসল্লির মাঝে আর কিবলার মাঝে আল্লাহ থাকেন, সহজ ভাষায় থাকেন। কেউ বিরাজমান বাড়িয়েছে, কেউ ওখানে ব্র্যাকেটে বাড়িয়েছে, যেমন এখানে কি বাড়িয়েছে দেখেন, যে দৃষ্টির দ্বারা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখার দিক থেকে থাকেন, এত সীমিত করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ থাকেন, এই থাকা আল্লাহর, আল্লাহ যেমন থাকেন তেমন, কিন্তু সত্তাগতভাবে নয়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগত দিক থেকে, জাতের দিক থেকে কোথায়? সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, উলু সব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তিনি সুউচ্চ সুমহান, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, সৃষ্টির ভিতরে। তার মানে আল্লাহর সৃষ্টিকে আল্লাহকে তাহলে পরিবেষ্টন করে আছে নাকি? তাহলে আল্লাহু আকবার কেন বলছেন? যা আল্লাহকে পরিবেষ্টন করে সেটা আকবার হয়ে গেল, সেটা বেশি বড় হয়ে গেল। বোঝা যাচ্ছে কি না? সুতরাং জাতের দিক থেকে, সত্তার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। আর সমস্ত সৃষ্টি, সাত জমিন, তারপরে সাত আসমান, আর তারপরে আরশ, কুরসি, সমস্ত কিছুর ঊর্ধ্বে। তার মানে আল্লাহ কোথায়? প্রথম কথা, আকাশের ওপরে আল্লাহর আরশ আছে, আল্লাহ আরশে। আল্লাহ কোথায়? জাতের দিক থেকে, সত্তার দিক থেকে আল্লাহ আরশে। এখন মুসল্লির সামনে যে আল্লাহ আছেন, এটা হাদিসে এসছে, তাহলে কোন দিক থেকে? বাস এতটুকু বলবো, জাতের দিকটা সত্তার দিক থেকে নয়। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বারবার ঘোষণা করেছেন যে আ'আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন, মানে আকাশের ঊর্ধ্বে রয়েছেন, আকাশের ওপরে রয়েছেন। তারপর আর রহমান ও আল আরশি ইস্তাওয়া, রহমান আরশে। জি, তারপরে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। জি, তাহলে আল্লাহ জাতের দিক থেকে কোথায়? আরশের ওপরে। তো এখানে তাহলে বাকি অন্যান্য যত দিক হতে পারে সবগুলি দিক থেকে, আর সেগুলি সম্পর্কে আল্লাহ বেশি জানেন। শুধু দৃষ্টির দিক থেকে, মানে আল্লাহ শুধু দৃষ্টি রাখেন, এটা সীমিত করে দিলেন। শব্দটা কি লিখেছে ব্র্যাকেটে? দৃষ্টি দ্বারা। তার মানে আল্লাহ দৃষ্টি দ্বারা, নজর দ্বারা কার সামনে? মুসল্লি আর ওই কেবলার সামনে, কেবলার সামনে। এলেমের দ্বারা নয়, আল্লাহ ওই জায়গার এলেম রাখেন না। পরিবেষ্টনের দ্বারা নয়, আল্লাহ ঘিরে নেই, সমস্ত সৃষ্টিকে আল্লাহ ঘিরে আছেন। ক্ষমতার দ্বারা নয়, আল্লাহর ক্ষমতার বাইরে এই জায়গাটুকু, এই জায়গাতে যারা আছে, সারা বিশ্বে যারা আছে, যে আছে বা যা কিছু আছে, তাহলে তো অনেক দিক হয়ে গেল। তো শুধু দৃষ্টির মধ্যে সীমিত করা, এটা অসম্পূর্ণ কথা হয়ে গেল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যত দিক থেকে মুসল্লির সামনে থাকা উপযোগী হইতে পারে, সেই সব দিক থেকে আল্লাহ মুসল্লির সামনেই, কিন্তু সত্তাগত দিক থেকে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। জি, ফালা ইয়াবযুকানা, যখন আল্লাহর সামনে, তো আদবের খেয়াল রাখবেন না? রাখবেন না? আরে আমার সামনে তো অনেক আদব করেন আপনার, তাই না? এখানে কেউ থুতু ফেলবেন? আমার কেন, আপনারা একে অপরের সামনে ফেলবেন। আমি যদি নাও থাকি তবু কেউ থুতু ফেলবেন না, এখানে ফেলবেন? এটা মসজিদও না, ক্লাসরুম, এখানে হল, সেখানেই থুতু ফেলবেন? থুতু আসলে না, চলে যাবেন বাইরে। যদি না যেতে পারেন তো কী করবেন? টিস্যু। মাশাআল্লাহ, সৌদি আরবে সে যেহেতু টিস্যু ব্যবহার করতে শিখেছে, যেন টিস্যু। কিন্তু আমাকে দুনিয়ার সচ্ছলতা আমার মধ্যে বেশি কিছু পরিবর্তন নিয়ে আসতে পারেনি, আলহামদুলিল্লাহ। এক সময় লুঙ্গির সাথে রুমাল পাওয়া যেত, আপনারা জানেন, এখনও হয়তো পাওয়া যায়। কিছু কিছু লুঙ্গিতে একটা ফ্রি বোনাস ফাউকি দেয়, রুমাল দেয়, ওটা বেশি ব্যবহার করতাম, কারণ ওটা পকেটে বহন করতে হালকা, এ তো বোঝা, কিন্তু আরামদায়ক। এগুলো ভেবি রুমাল, একটু মানে 5 স্টার হোটেলের রুমাল এগুলো, কিন্তু আমি ব্যবহার করি। কারণ এটা দিয়ে যেই কাজ হয়, যে উপকারিতা টিস্যু দিয়ে হয়, এটা টিস্যুতে গর্দা আছে, সবসময় টিস্যু এখানে থাকে না, কিন্তু আমার পকেটে এটা আছে। থুথু আসলো, মুছে নিলাম, অসুবিধা আছে? কারো অরুচি হইল? জি হ্যাঁ, এটা যদি এইখানে হয় তাহলে মসজিদে কত
আদব ঠিক রাখা উচিত। তাহলে মসজিদে এইটা রাখবেন, আর না হলে টিস্যু রাখবেন। এখন টিস্যু ওই টিস্যুর বক্সে আছে, আর আপনার হঠাৎ করে অনিচ্ছাকৃত থুথু চলে এসছে বা কাশপটা চলে এসছে, তো কি সালাত অবস্থায় এগিয়ে যাবেন, আবার টিস্যু বের করবেন, তারপরে মুছবেন? কিন্তু এটা থাকলে আমি বেঁচে গেল। ওয়ালিয়া ফিহে মা আরে বখরা, এতে অনেক কাজ, বিবিধ কাজ রয়েছে। মুসা আলাইহিস সালাম যে আয়াতটা বলেছিলেন তার একটা অংশ বললাম। আল্লাহ জিজ্ঞেস করলেন ওইটাকে মুজিজা বানানো, লাঠি নিয়ে এমনি বেড়াতেন আগে, লাঠি নিয়ে এমনি ঘোরাফেরা করতেন, ওইটা লাঠি, কিন্তু আল্লাহ ওই লাঠিটাকে মুজিজা বানিয়ে দিলেন। আল্লাহ জিজ্ঞেস করছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি ওইটা? বলছে হে আসা, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছে। উত্তর তো এতই যথেষ্ট। ওইটা কি লাঠি? যদি আপনারা জিজ্ঞাসা করেন এটা কি, পানির বোতল, যথেষ্ট না? এটা পানির বোতল। যদি পিপাসা লেগে যায় বা গলাটা খারাপ হয় তো মাঝে মাঝে পানি পান করি, আর যদি পানের প্রয়োজন না হয় তো কাউকে দিয়ে দিই, হ্যাঁ, অথবা নিই, পরে কাজ দেবে। এতগুলি কথা বলার কোনো প্রয়োজন আছে? কিন্তু কখনো কখনো বলাটাই হচ্ছে অলংকার। কখনো বেশি কথা বলা অলংকার, কখনো বেশি কথা বলা অহংকার পরিপন্থী। জি, যার সাথে বেশি কথা বললে আরও সেটা প্রশংসনীয়, ভালো, কথা বলার সুযোগ পেয়েছি, এই সুযোগ আর পাওয়া যাবে না, আর হাতছাড়া করা যাবে না, তখন বেশি কথা বলে ভালো, প্রয়োজনে যা আছে বলে না। তো আল্লাহর সাথে জীবনে একবার সুযোগ পেয়েছেন মুসা আলাইহিস সালাম, যদি শুধু উত্তরটা দিয়ে দেন যে এটা আমার লাঠি, তো কথা শেষ। যে এই সুযোগ আরও কিছু কথা বলে দিই, এটাই অলংকার। হে আসা হে আতাওয়াক্কা আলিয়া, আমি ইবাদত বন্দি করি, সলাৎ পড়ি, যখন ক্লান্ত হয়ে যায় ওতে ভর দিয়ে সলাৎ আদায় করি। ও আহুস্য বিহা আলা গানামি, আমি বকরি চড়াই, সমস্ত নবী রসুল বকরি ছাগল চড়িয়েছেন, তখন বকরির জন্য কি করি, গাছ থেকে পাতা ঝেড়ে দিই, হ্যাঁ, আহুস্য বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মা আরে বখরা, আর ওতে আমার জন্য অনেক কাজ রয়েছে, ওতে আমার অনেক কাজ ভাই লাঠিতে। ঠিক ওই রকমই এই রুমালে অনেক কাজ হয়। আপনাদের কেউ রাখেন না, কারণ আপনারা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, মাশাআল্লাহ। জি, আপনারা টিস্যু বললেন সেই জন্য বলছি আর কি। জি হ্যাঁ, তো চলেন এখন বলছে ফালাই আবজুকান্না আহাদুকুম কিবলাতে, কিবলার দিকে তোমাদের কেউ যেন থুথু না ফেলে। ওয়ালাকিন আইয়াসারিহি, তাহলে কোন দিকে ফেলবেন? বাম দিকে ফেলেন। আও তাহাতা কাদামিহি, অথবা পায়ের তলে ফেলেন আর পা দিয়ে ঘুষে দেন। জি, কিন্তু এটা কখন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন মসজিদে নববী ছিল ওই রকম মসজিদ থাকবে, ওই রকম জায়গাতে সালাত আদায় করবেন। মাটির মেঝেওয়ালা মসজিদ, হ্যাঁ, সেটা পাকা মসজিদ নয়, তাতে মার্বেল লাগানো নেই, হ্যাঁ, আর এত একবারে জাঁকজমকপূর্ণ নয়, তাতে কোনো পাটি চাটাইও বিছা নেই, আর কার্পেট তো দূরের কথা, আর মখমল তো দূরের কথা, সৌদি আরব আরব দেশগুলির মতো মসজিদ ওই রকম নয়। তখন এখন যদি আপনার নিজের বাড়িতেই বাচ্চারা বা আপনার স্ত্রী কাশপোটা ফেলে, থুথু ফেলে, আর কার্পেট বিছানো আছে, তো ভালো লাগবে নাকি? তো আপনার বাড়িতেই ভালো লাগে না, বেমানান খারাপ কাজ করে দিল কেউ থুতু ফেললে, তাহলে আল্লাহর ঘরে মসজিদে কী করে থুতু ফেলতে পারে? এত সুন্দর করে মসজিদ তৈরি করা আছে, তাহলে বোঝা গেল যে মসজিদ যদি মেঝের মসজিদ, আমরা এককালে ওতে সলাত আদায় করেছি মাটি মেঝে, তারপরে তো মাটি মেঝে তো যে চাটাই থাকতো, পাটি থাকতো, তাহলে চাটাই পাটির উপরে তো আর থুতু ফেলা যাবে না। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। তো এই যে কথাগুলি বলে দিলাম, এতে যে অধ্যায়গুলি আসছে সবগুলির কিন্তু সার কথা হয়ে গেল, বোঝা গেছে না? তো হাদিসে আছে বাম দিকে ফেলবে, যদি মসজিদ ফেলার মতো কাঁচা মসজিদ ফেললে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে, একটু ঘুষে দিলে হইলো, মাটিতে মিশে গেল, যেটাকে দাফন বলা হয়েছে, হাদিসে আছে দাফন, কারণ মাটিতে মিশিয়ে দেওয়া হইল। তাহাতা কাদামেহি, পায়ের তলে অথবা বাম দিকে ফেলেন। কেউ যদি বাম দিকে মুসল্লি না থাকে, বাম দিকেও মুসল্লি আছে, তাহলে নিজের পায়ের তলে ফেলেন, পায়ের তলে ফেলে ঘষা দিয়ে দেন। এর চাইতে ভালো হচ্ছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনার হয় আলাদা এরকম কোনো রুমাল আছে, টিস্যু আছে, আর না হলে এই যে মাশাআল্লাহ, এইটাও মাশাআল্লাহ লাল রুমালের একবারে আজকাল সোশ্যাল মিডিয়া লাল হয়ে গেছে,
তো এই লাল রুমাল ওয়ালিয়া ফিহা মা আরে বোখরা, এতে অনেক কাজ হয়, এতে অনেক কাজ হয়। তার মধ্যে একটা থুথু চলে এসছে, কাশপটা চলে এসছে, হলো না কাজ? আমার জিনিস আমি মুছলাম, অসুবিধা কি? এখন অসুবিধা আছে? ধুয়ে নিলাম, আমাকে যখন অরুচি লাগলো, যেন বেশি ময়লা হয়ে যাচ্ছে, ধুয়ে নিলাম। নাপাক তো নয়, থুথু কাশ পোটা এগুলো নাপাক নয়, ব্যাস কি অরুচিকর নোংরা বস্তু, ব্যাস। তাই নবী সাল্লাম কি করেন? সুম্মা আখাজা তারাফা রেদায়, তারপরে নবী সাল্লাম তার চাদরের আঁচল এক অংশ, একটা সাইড, এই যে এরকম যেমন নিলাম আমি, নিলেন, ফাবাসা কাফিয়ে, তাতে থুথু ফেললেন, তাহলে জমিনে ফেললেন না, অনুমতি দিলেন বাম দিকে ফেলতে পারো, ফেলার মতো জায়গা হইলে পায়ের তলে ফেলতে পারো আর মুছে দিতে পারো পা দিয়ে, কিন্তু নবী সাল্লাম ওইটাও করলেন না, জায়েজটা উত্তমটা করলেন। সেটা হচ্ছে যে নিজের কাপড়ে ধরে না, আর ধরে নেওয়ার পরে সোম্মারাদ্দা বা দোহালাবাদ, তারপরে একটাকে আর একটার সাথে রগড়িয়ে দিলেন, ঘুষে দিলেন, নিয়ে এতে থেকে গেলে অরুচি রয়েছে তো এই করে দিলেন। ফাকালা বর্ণনাকারী বলছেন, আউ ইয়াফালু হাকাজা, হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এরকম করলেন অথবা দেখিয়ে দিলেন যে এরকম করবে, ফেলে দিয়ে থুতুটা ধরে নিয়ে এই করে দাও। 406 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিদারিল কিবলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন থুথু কিবলার দেয়ালে, এই যে জেদার চলে আসুন দেয়ালে, ফাহাক্কাহু, সেটাকে ঘুষে দিলেন, রগড়িয়ে দিলেন, মুছিয়ে দিলেন। সুম্মা আকবাল আলান নাস, তারপরে জনগণকে সম্বোধন করলেন, লোকজনকে সম্বোধন করলেন, লোকজনের দিকে ফিরলেন। ফাকাল বলেন, ইযা কানা আহাদুকুম ইউসাল্লি, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে, ফালা ইয়াবযুকান্না কিবালা ওয়াজহি, চেহারার সামনে মুখের সামনে থুথু ফেলবেন, থু এরকম করবে না, সালাত অবস্থায় করবে না। কেন? ফাইন্নাল্লাহ কিবালা ওয়াজহি, কারণ আল্লাহ তার চেহারার সামনে আছে। আল্লাহু আকবার। মুসল্লি যখন সালাত আদায় করে আল্লাহ তার সামনে, ইজা সাল্লাহ, যখন সালাত আদায় করে, এই ইয়াকিন নিয়ে, এই চেতনা নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তো সালাতে তাড়াহুড়া হবে, হ্যাঁ, অমনোযোগী হবেন, সালাতে গাফিলতি আসবে না, কত খুশুর সাথে তারপরে সালাত তাড়াতাড়ি ঠিকা সারতে চাইবেন, কন্টাক্ট তাড়াতাড়ি করে সার, 2 মিনিটে 2 রাকাত শেষ কর, এরকম করবেন। আল্লাহর সামনে যত লম্বা সময় ধরে আল্লাহকে আমার দুনিয়া আখেরাতে দরখাস্ত আরজি পেশ করতে পারি তত বেশি করব, করবেন না? সালাতের উদ্দেশ্য এটা হওয়া উচিত। আজকাল অধিকাংশ লোক কিন্তু এই উদ্দেশ্যে সালাত আদায় করে না। দায়িত্ব সারা, দায়িত্ব আছে দিনে রাতে 17 রাকাত আদায় করতে, ভালো ভালো মুসল্লি, কিন্তু কি 17 রাকাত আমাকে শেষ করতে হবে, তারপরে এই যে সুন্নত আছে আগে পরে শেষ করতে হবে, বা শেষ করতে পারলে কাজ হয়ে গেল। তাহাজ্জুদ আমি অভ্যাস ধরে নিয়েছি, সুতরাং কোন রকম করে এই 9 রাকাত অথবা 11 রাকাত পড়তে যতটা সময় লাগে সর্বনিম্ন পড়ে কোন রকম করে ঠিকা সারতে হবে যে আমি তাহাজ্জুদ গুজার। কিন্তু আল্লাহ তো করে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো, আর এই সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো। তাহলে যত সেজদার কোয়ালিটি, যত সেজদা মানে এখানে সালাত কিন্তু এমনি বাইরে সেজদা নয়, যত আপনি সেজদা করবেন মানে সালাত আদায় করবেন মনোযোগী, তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করবেন, কুরবাত হাসিল করবেন, সান্নিধ্য লাভ করবেন। এই জন্য ওলামারা বলেছেন, আরও ওলামারা, যে সালাত আদায় করবেন তাকাররুবের জন্য, তাখাল্লুসের জন্য নয়। শব্দ দুটো মনে থাকবে, এর আগে একটা ছোট্ট আলোচনায় বলেছি। সালাত আদায় করুন কিসের জন্য? তাকাররুব মানে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর আরো কাছাকাছি। আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা, কে কত বেশি এগিয়ে আল্লাহর কাছাকাছি হয়ে যেতে পারে। তাখাল্লুস মানে জান ছাড়ানো, তাখাল্লুস মানে মুক্তি লাভ করা, বোঝা নামানো। জি, কন্ট্রাক্টে যারা কাজ করে এরকমই কিন্তু ধোঁকাবাজি করে আর ঠকামি করে, তাড়াতাড়ি করে সারবে। ওই কাজটা যদি জনমজুরি হিসাবে কাজ করার 5 দিন লাগাবে, আর কন্ট্রাক্টে দিয়ে দেন ওই দিনই সেরে দিবে কোনো রকম করে, বাস দাঁড় করে দেয়। তারপরে এটা টিকুক আর না টিকুক, 2-3 মাস পর আবার খারাপ। এক শ্রেণীর লোকেরা এরকম কাজ করে। এটাকে আমরা আমাদের অঞ্চলিক ভাষায় ঠিকা সারা বলি, আপনারা যে কি বলেন, মানে ঠিকা নিয়েছে কোনো রকম করে ঠিকা সেরে দিতে বলি, কাজ হয়ে গেল। তো ঠিকা সারা নামাজ পড়বেন না,
সান্নিধ্য লাভের নামাজ পড়বেন, সালাত আদায়। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন ইখলাস দান করেন। এই ছিল হাদিস। 407 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, মুমিনদের জননী থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি জিদারিল কিবলাতে মুখাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দেয়ালে মুখাতান মানে পোটা দেখলেন। পোটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, না কাশ যেটা মুখ থেকে বেরোয়, নাক থেকে বেরোয়, এটা হ্যাঁ কি পোটা। আও বোসাকান অথবা থুথু, বনকার আও নোখামাতান অথবা কাশি, এই যে তিনটা শব্দ চলে আসে। মোখাতান পোটা, নাক দিয়ে যেটা বেরোয়, বোসাকান থুথু, যেটা মুখের ভিতর থেকে থুথু বেরোয়, যেটা কথা বলতে থুথু আসতে থাকে বা এমনিও কারো বেশি থুথু আসে, মুখের ভিতরে রস বেশি। আর নোখামাতান অথবা কাশি, যেটা ভিতর থেকে বেরিয়ে আসে, যেটা আরবিতে বলগাম বলা হচ্ছে। আজকালকার আরবিতে কি বলা হচ্ছে? বলগাম। ইংরেজিতে কফ, বাংলাতে কফ কাশি ইত্যাদি। ফাহাক্কাহু, সেটাকে কি করলেন? মুছে ফেললেন বা ঘষে দিলেন। 34 নম্বর অধ্যায়, বাবু হাক্কিল মুখাতিবিল হাসা মিনাল মসজিদ, মসজিদ থেকে কঙ্কর দ্বারা, ছোট পাথর দ্বারা পোটাকে মুছে ফেলা। আগেরটা ছিল, আগের অধ্যায় ছিল হাত দিয়ে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম করেছেন। কখনো হাত দ্বারার কথা এসছে, আর কখনো একটা পাথর নিলেন, কঙ্কর নিলেন, আর তারপরে ঘষে দিলেন, দেয়ালে আছে ঘষে দিলেন, এইভাবে। আবার এটাও হইতে পারে যে পাথর দ্বারাই ঘষা দিয়েছেন, যদি একটি ঘটনা হয়, ধরেন পাথর দ্বারাই ঘষেন, কিন্তু পাথরটা যেহেতু হাতে নিয়েছেন এবং অন্য কাউকে হুকুম করেননি, অন্য কাউকে বলেননি যে তুমি করে দাও, বরং নিজ হস্তে এই কাজটা করেছেন। নিজ হাতে আমি এই কাজটি করলাম, এর দুটো অর্থ হয়। সরাসরি হাতটা ইউজ করে, আর না হলে হাতে কোনো কিছু ইউজ করে। আমি নিজ হাতে পরিষ্কার করলাম, এটা নিজ হাতে করলাম না। রুমালটা নিজ হাতে নিয়ে করলাম, রুমাল দিয়ে করলাম, কিন্তু নিজ হাতে করলাম। আবার এইটাও নিজ হাতে, তা নিজ হাতের তর্জমা এটাও, আর নিজ হাতের তর্জমা এটাও। বোঝা গেছে না? জি হ্যাঁ। ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন ওয়াতি'তা আলা কাজারিন, তুমি যদি ময়লা আবর্জনা, এখানে কাজারের আরবি যে কাজার, এর মানে হয় যে এমন ময়লা আবর্জনা এটা নাপাক, নাপাক ময়লা আবর্জনা, পেশাব, পায়খানা, তারপরে আপনার রক্ত ইত্যাদি, এ ধরনের যেগুলো নাপাক জিনিস। ইন ওয়াতি'তা আলা কাজারিন, যদি নাপাক জায়গায় তুমি পা দিয়ে দাও, কোন নাপাক কিছুতে পা দিয়ে দিয়েছেন, বিড়ালের পায়খানা, ওতে পা দিয়ে দিয়েছেন, বিড়ালের পায়খানায় পা দিয়ে দিয়েছেন। আর সেই নাপাকিটা কীরকম আছে? রাতবিন, সেটা তাজা, একবারে তাজা হয়ে গেছে, শুকায়নি। ফাগসিলহু, তাহলে ধুয়ে নাও, কারণ যেহেতু তাজা হয়েছে, লেগে গেছে, তো কি হয়েছে, তোমার যে জায়গায় লেগেছে সেই জায়গায় নাপাক হয়ে গেছে, নাপাক লাগার কারণে তাহলে ধুয়ে ফেলো। ওয়াইন কানে ইয়াবিসান, যদি শুকনো হয়, শুকনো বিড়ালের পায়খানা, শুকনো কুকুরের পায়খানা, শুকনো আপনার গাধার, আমি গরুর কেন বলি না, বকরি নেদি কেন বলি না, উটের কেন গোবর বললাম না, কারণ বিষয়টিতে ইখতিলাফ আছে, কিন্তু সঠিক হচ্ছে যে মাকুরুল্লাহাম, যেসব পশু পাখির গোস্ত খাওয়া হালাল, তার গোবর, নেদি আর পেশাব নাপাক নয়, নাপাক নয়। হানাফি মযহাবে নাপাক দুই রকম। নাপাক হচ্ছে নাজাসাতে গালিজা, যদি হারাম হয় খাওয়া তাহলে সেটা নাজাসাতে গালিজা, যেমন বিড়ালের পায়খানা, তারপরে গাধার, এটা হচ্ছে নাজাসাতে গালিজা। আর গরুর যদি হয়তো নাজাসাতে খাফিফা তাদের কাছে, কিন্তু সেটা ইজতিহাদি ফতুয়া, হাদিস স্পষ্ট দলিল একটি নয়, বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মসজিদ নববী তৈরি করার আগে বা মদিনায় গিয়ে প্রথম দিকে সাহাবাই কেরামরা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় সালাত আদায় করতেন? যেখানে বকরি ছাগল বাঁধা হতো সেখানে। তারপরে সাহাবীরা অনুমতি চেয়ে, ইয়া রাসূলুল্লাহ উসাল্লি ফি মানাবিদিল গানাম, আমি কি বকরি বাঁধার জায়গায়, ছাগল বাঁধার জায়গায়, সেখানে বকরির পেশাব থাকে না, সেখানে বকরির নেদি থাকে না, সালাত আদায় করবো? সাল্লি ফি মানাবিদিল গানাম, হ্যাঁ, বকরির খোয়াড়ে বা বকরির বেড়ায় কি করো? সালাত আদায় করো। জি হ্যাঁ। তো তাহলে যদি নরম হয় নাপাকি,
যেটা লেগে গেছে তাহলে ধুয়ে ফেলতে হয়। আর যদি শুকনো হয় তাহলে ধোয়ার কোনো ধুয়ে নিলে ভালো, কিন্তু ধোয়ার কোনো প্রয়োজনে জরুরি নয়। জি হ্যাঁ, এমনকি মুসান্নাফ ইবনে আবি শাইবায় এটাকে সনদ সহকারে নিয়ে আসা হয়েছে। তো তাতে রয়েছে, আর তারপর এটি মাসলা, স্বীকৃত মাসলা, যে একজন মহিলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ইটা আছে, আঁচলটা আছে, ওড়নার আঁচল আছে, এটা খুব লম্বা, হয়তো খাটো মানুষ ছিলেন, আর ওড়নাটা খুব লম্বা, বলছে মাটিতে ঝুলে যায় আর মাঝে মাঝে নাপাক কিছু লেগে যায়। কারো কাপড় চাদর যদি লম্বা হয় আর তারপরে মাটিতে লেগে যাচ্ছে। বোরখা আজকাল যদি পর্দার সাথে বোরখা পরে, আরব দেশে যারা সত্যিকার পর্দা করে বোরখা পরে, বা আমাদের দেশেও যারা পর্দা নাসীন আসল বোরখা, তাদের বোরখাগুলি কিন্তু মাটিতে ঘষা দিতে থাকে, ঝুলতে থাকে, আর ধুলো টুলো বা যা কিছু আছে লাগতে থাকে না, সবসময় তার শুকনো জায়গায় চলাফেরার সুযোগ হয় না, বা পাকা জায়গায়। তো ওতে যে নাপাক জায়গা দিয়ে হাঁটাহাঁটি করছে মহিলা বোরখা পরে, তো নাপাক হয়ে যাবে বোরখাটা নাকি? এর উত্তর কি হবে? ওই হাদিস রয়েছে, ইউতাহিরুহু মা বাদা, কোন একটা নাপাক জায়গায় যদি লাগেও বোরখাটা বা কাপড়টা বা তোমার যে আঁচলটা ঝুলে যাচ্ছে, তারপরের অংশগুলি যে শুকনো আছে, শুকনো ধুলো টুলো মাটি ওগুলোতে লাগলো, তার মাধ্যমে কি হয়ে গেল? পাক হয়ে গেল। কিন্তু কোনো রসাল কিছুতে লেগে যায়, আর লেগে গেছে, দেখছেন যে পায়খানা, কুকুরের পায়খানা লেগে গেছে একবারে, অথবা বিড়ালের পায়খানা লেগে গেছে, বা পেশাব বিড়ালের অথবা কুকুরের লেগে গেছে, হ্যাঁ, তখন ধুয়ে ফেলতে হবে, তখন ধুয়ে ফেলতে হবে। শুকনো হলে, শুকনো জায়গায় শুকিয়ে গেছে, কুকুরে পেশাব করে শুকিয়ে গেছে, অসুবিধা নেই। 408 নম্বর হাদিস, 409 নম্বর হাদিস, একসাথে দুটো নম্বর দিয়েছে, হয়তো দুটো সনদের দিক থেকে। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা এবং আবু সাঈদ, এই যে দুই সাহাবী থেকে বর্ণিত, এই জন্য দুটো নম্বর দেওয়া হয়েছে এখানে। এই জন্য বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে নাম্বারিংয়ে পার্থক্য হয়ে গেছে। ইসলামিক ফাউন্ডেশনে এত নম্বর, তো এটা হচ্ছে আধুনিক প্রকাশনীতে এত নম্বর, আর আপনার তৌহিদ প্রকাশনীতে এত নম্বর, দেখেছেন কি? হ্যাঁ হ্যাঁ, এই পার্থক্যের রহস্যটা এটাই। কেউ কেউ কোনো সনদকে একটা নাম্বার অতিরিক্ত দিয়েছে, আর কেউ দিয়েছে না, মতন তো একটা, বিষয়বস্তু একটা, সুতরাং সনদ যেইটাই হোক, হ্যাঁ, একটি হাদিস, এইভাবে কম বেশি হয়েছে। এই উভয়ে বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ রাআ নুখামাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? কাশি দেখলেন, ফি জিদারিল মসজিদ, মসজিদের দেয়ালে, ফাতানাওয়ালা হাসাতান, একটি কঙ্কর নিলেন, পাথর নিলেন, ফাহাক্কাহার, সেটিকে ঘুষিয়ে দিলেন, রগড়িয়ে দিলেন, ফাকাল, আর বললেন, ইযা তানাখামা আহাদুকুম, তোমাদের কেউ যদি কাশপোটা ফেলে, ফালা ইয়াতানাখামান্না কিবালা ওয়াজহিহি, চেহারার সামনে যেন কি না ফেলে, কাশপোটা না ফেলে। এখানে নোখামার কথা এসছে, মানে কাশপোটা না ফেলে, থুতুর ক্ষেত্রেও সেটাই। ওয়ালা আইয়ামে, ডান দিকেও না ফেলে, ওয়ালিয়াবসুক, তাহলে ফেলবে কোথায়? সামনের দিকেও ফেলবে না আর ডান দিকেও ফেলবে না, ফেলবে কোথায়? ওয়ালিয়াবসুক আইয়াসারি, বাম দিকে যেন থুতু ফেলে, আও তাহাতা কাদম, অথবা পায়ের তলে যেন ফেলে, পায়ের তলায় যেন ফেলে। কোন পায়ের তলায়? আও তাহাতা কাদামের ইউসরা, বাম পায়ে, কারণ ডান দিকে, ডান পায়ের তলায় ফেলে তো ডান দিকে ফেলা হইল। রহস্য কি যে ডান দিকে ফেলা যাবে না আর সামনের দিকে ফেলা যাবে না? এই রহস্য তো জানলাম। সামনের দিকে কেন ফেলা যাবে না? সালাত অবস্থায় থাকলে আল্লাহ সামনে আছেন। আর যদি মসজিদের ভিতরে হয়, একটি অবস্থা হচ্ছে সালাত অবস্থায়, সেটা মসজিদের ভিতরে, এর কয়েকটা অবস্থা, তাহলে অবস্থাগুলি এখানে বলে নি। তাহলে একটি অবস্থা হচ্ছে আপনি মসজিদের ভিতরে আছেন আর সালাত অবস্থায় আছেন, এক, তাহলে দুই দিক থেকে কেবলের দিকে ফেলা যাবে, আপনি সালাতেও আছেন আর মসজিদে আছেন। দুই নম্বর হচ্ছে সালাত অবস্থায় আছেন কিন্তু মসজিদের বাইরে আছেন, তাও ফেলা যাবে না কেবলার দিকে। তিন নম্বর হচ্ছে মসজিদের ভিতরে আছেন, মসজিদে দাঁড়িয়ে আছেন কেবলামুখী হয়ে, কিন্তু আপনি সালাত অবস্থায় না, এটা তো ফেলা যাবে না, কারণ কেবলার আদবের খেয়াল রাখতে হবে, যেমন পেশাব পায়খানার ক্ষেত্রে খেয়াল রাখছেন, আর মসজিদে আপনি যেহেতু মসজিদে কেবলার দিকে। চার নম্বর অবস্থা হচ্ছে মসজিদের বাইরে, আর সালাতের অবস্থা না, সালাতের অবস্থায় না, মসজিদের বাইরে আছেন, সালাত অবস্থাতেও না, মসজিদেও না আর সালাতেও না, কিন্তু কিবলামুখী আছেন, এইদিকে হাঁটছেন, কিংসুদ রোড ধরে এখান থেকে বেরিয়ে হাঁটছেন, কিবলার দিয়ে মুখ করে কিনা, আর হাঁটতে হাঁটতে থুথু ফেলছেন, ডান দিকে না বাম দিকে না, এটা জায়েজ কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। আগেরগুলোতে কোনো ইখতিলাফ নাই। কয়টা হইল আগের?
আগের গুলিতে কোনো ইখতিলাফ নেই। প্রথমটা কি বললাম? সালাতের ভিতরে মসজিদে। 2 নম্বর হচ্ছে সালাতের ভিতরে মসজিদের বাইরে। আর একটা হচ্ছে মসজিদের ভিতরে সালাত অবস্থায় নয়। এই 3টাতে কোনো ইখতিলাফ নাই যে কিবলার দিকে থুতু ফেলা যাবে না, না জায়েজ, নিষেধ রয়েছে। বাকি থেকে 4 নম্বর, আপনি সালাতে না আর মসজিদের ভিতরও না, মসজিদের এহতেরামের উল্টো হয় না, আর সালাতের ভিতরে নয় যে আল্লাহ সামনে আছেন, আপনি পশ্চিম দিয়ে মুখ করে হাঁটছেন বা দাঁড়িয়ে আছেন আর থুতু ফেলে দিলেন, এটা জায়েজ কিনা এটাতে ইখতিলাফ রয়েছে। কিছু ফোকাহা বলছেন না, এটাতেও যেমন একদল ফোকাহাদের মত রয়েছে যে আপনি যদি এতে থাকেন কিবলামুখী পেশাব পায়খানা ঘরের ভিতরে করবেন না, বাইরেও করবেন না, সব জায়গায় সমাজ আবু আনসারীর মত আর হানাফি মাযহাবের মত সেই রকমই তারা বলছে সালাতের ভিতরে হন, মসজিদে হন আর বাইরে হন, আপনি কিবলার দিকে মুখ করে কি করবেন না, থুতু ফেলবেন না, কাশফোঁটা ফেলবেন না। আর একদল বলছেন না, এখানে এই বিষয়টা প্রযোজ্য নয়। ইমাম মালিক রাহমাহুল্লাহ, এরকম অনেক আইম্মায়ে কেরাম, ঠিক সেখানে বাজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, তাকে জিজ্ঞাসা করা হইলে, আর এইটাই আমি প্রাধান্য দিয়ে থাকি যে এমন ইসলামী জটিলতা নেই যে পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন বা পশ্চিম দিকে আপনার বাড়িতে আছেন, পশ্চিম দিকে জানালা আছে আর সেই দিকে মুখ করে থুথু ফেলা যাবে না, পশ্চিম দিকে জানালায় না রে, উত্তর দিকে দক্ষিণ দিকে অন্য দিকে ফেল না, এমন কথা নেই। জি হ্যাঁ, কারণ যেই হাদিসগুলি এসছে সেই হাদিসগুলিতে কি এসছে, আসলে সলাতের সাথে সংশ্লিষ্ট না হলে মসজিদের সাথে সংশ্লিষ্ট কোনো হাদিস যদি আম এসে থাকে, মানে মসজিদের সাথেও স্পষ্ট নেই আর সলাতের সাথে স্পষ্ট নেই হাদিসে, তার সেই হাদিসটা এই হাদিসগুলির সাথে সমন্বয় করে ব্যাখ্যা করতে হবে। জি হ্যাঁ, এটাই তবে উত্তম। কেউ যদি মনে করে যে আমি কিবলার দিকে থুতু ফেলবো না, যদিও সালাতের বাইরে যদিও মসজিদের বাইরে, উত্তম বলা যেতে পারে, কিন্তু নাজায়েজ বলা যাবে না কেউ যদি কিবলার দিকে থুতু ফেলে। আল্লাহু আ'লাম। এই বিষয়ে আমি একটা আলোচনা ছোট্ট হলেও করেছি প্রশ্নোত্তর পর্বে এর আগে। তাহলে খোলাসা কথাগুলি হয়ে গেল। এখন কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সামনের দিকে ফেলবে না, বুঝে নিলে রহস্য। ডান দিকে কেন ফেলবেন না, একটা হাদিস আসছে ডান দিকে ফেরেশতা আছে, বাম দিকে তো ফেরেশতা আছে, লিখছে হ্যাঁ, ডান দিকের মর্যাদাও আছে, ফেরেশতার কথা বলা হয়েছে যেহেতু স্পেশালি, যেহেতু এই ফেরেশতাও থাকবে। আপনি যতই পাপের জায়গায় যান ও তো লিখতে হবে, আপনি যতই পাপ করেন না কেন, জেনা, ব্যভিচার, খুন, মদ, যেখানে যান না কেন, সবচেয়ে নোংরা জায়গায় যদি চলে যান, ও ফেরেশতা যাবে কোথায়, ও থাকতে হবে, হ্যাঁ লিখতেই হবে তাকে, ও ছাড়বে না আপনার পিছে। কিন্তু রহমতের ফেরেশতা পাপের জায়গায় থাকবে না, হারাম জায়গায় থাকবে না, যেখানে ছবি আছে প্রাণী সেখানে থাকবে না, যেখানে নাপাক লোকেরা বসবাস করে সেখানে থাকবে না। জি, মানে আল্লাহর রহমত আসবে না। যারা আল্লাহর রহমতের অর্ডার নিয়ে আসে তাই সেসব রহমতের ফেরেশতা থাকবে না। ডান দিকে আল্লাহর রহমতের বিশেষ ফেরেশতা, জি, তাদের ইহতিরামের কথা বলা হয়েছে। জি, 35 নম্বর অধ্যায় সালাত অবস্থায় ডান দিকে থুতু ফেলবেন না। সালাত অবস্থায়, তাহলে বলছেন সালাত অবস্থায়, বাকি সালাত অবস্থায় না, তাহলে ডান দিকে ফেলেন। অথচ ডান দিকে ফেরেশতা আছে, এখানে নেকি লিখছে। হ্যাঁ, জি, আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমাল কাঈদ, বসে আছে ডানে আর বামে বসে আছেন। জি, আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি দুজন থেকে বর্ণিত, তারা বলছেন আন্না রাসূলুল্লাহ নুখামাতান ফি হায়াতিল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেয়ালে কাশপোটা দেখলেন, কাশ দেখলেন। ফাতানা ওয়ালা রাসূল হাসাতান, একটি কঙ্কর নিলেন, ফাহাত্তাহার, সেটাকে ঘুষিয়ে দিলেন, রগড়ে দিলেন। সুম্মা কাল, তারপর ইদা তানাখাম আহাদুকুম, তোমাদেরকে যখন থুথু ফেলে, ফালা তানাখাম কিবলা ওয়াজহি, চেহারার দিকে থুথু ফেলবে না, ওয়ালা ইয়ামি, ডান দিকেও ফেলবে না, ওয়ালি ইয়ামসুক ইয়াসারি, বাম দিকে ফেলবে, আও তাহাতা কাদামিল ইউসরা, বাম পায়ের তলায় ফেলবে। 412 নম্বর হাদিস কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কাতাদা রাহিমাহুল্লাহ, সামিআতু আনাস, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতফিলান্না আহাদুকুম বাইনা ইয়াদি, এই যে তাফিলা, ইয়াতফালু বা তাফালা ইয়াতফুলু, যে তাফল মানে থুথু ফেলা, তোমাদের কেউ সামনে থুথু ফেলবে না, ওয়ালা আইয়ামিনিহি, ডান দিকেও থুথু ফেলবে না, ওয়ালা কায়াসিরি, বাম দিকে ফেলবে বা পায়ের তলায় ফেলবে। দেখেন এখানে কিন্তু সলাতের কথা নেই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সলাত, সংক্ষেপ করে দেওয়া হয়েছে। একটি হাদিস সংক্ষেপে আছে, আর একটি হাদিস ডিটেলসে বিস্তারিত আছে।
36 নম্বর অধ্যায় বলছেন বাবুন লিয়াবসুক আন ইয়াসারি। এই অধ্যায় হচ্ছে যে বাম দিকে থুতু ফেলবে অথবা বাম পায়ের তলায় নিচে ফেলবে। 413 নম্বর হাদিস আনাস মালিক থেকে শুনেছি, কাতাদা বলছেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাতি, মুমিন যখন সালাতে হয়, দেখেন সালাতে, ফাইন্নামা ইউনাজি রাব্ব, তখন তার প্রতিপালকের সাথে মোনাজাত করে, ফালা ইয়াবযুকান্না বাইনা ইয়াদিহি, সুতরাং সামনের দিকে থুতু ফেলবে না সালাত অবস্থায়, ওয়ালা ইয়ামিনি, ডান দিকেও ফেলবে না, ওয়ালাকিন ইয়াসারি, বাম দিকে ফেলবে, ও তাহাতা কাদামে, অথবা পায়ের নিচে ফেলবে। 414 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন আন্নান নবী আবসারা নুখামাতান ফি কিবলাতিল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদের কিবলায় কাশ, জি, ফাহাক্কাহা, সেটা রগড়িয়ে দিলেন, বেহাসাতিন, পাথর দিয়ে, সুম্মা নাহা, তারপর নিষেধ করলেন, আন ইয়াবযুকার রাজুলু বাইনা ইয়াদিহি, যে কোনো ব্যক্তি সামনে কি করবে, থুতু ফেলবে, আও আন ইয়ামিনিহি, অথবা ডানে ফেলবে, ওয়ালাকিন আন ইয়াসারিহি, অথবা বাম, তবে কি করবে, ওয়ালাকিন, কিন্তু কি করবে, বাম দিকে ফেলবে, আও তাহাতা কাদামিহিল ইউসরা, বাম পায়ের নিচে ফেলবে। জোহরি থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটি, ইমাম জোহরি থেকে। এখানে রয়েছে জোহরি আন হুমায়দ আন আবি সাঈদ, আনা করে, আনাতে একটা সন্দেহ থেকে যায় যে অমুক অমুক থেকে, অমুক অমুক থেকে, কিন্তু উনি শুনেছেন কিনা, এটাকে ক্লিয়ার করার জন্য এই সনদের অংশটা নিয়ে আসছেন। বলছেন যে জোহরি সামিয়া হুমায়দান, এই হুমায়দ বিন আব্দুর রহমানের কাছে শুনেছেন, তাহলে শোনা প্রমাণিত হয়ে গেল ওস্তাদ, তাহলে তার সরাসরি আন আবি সাঈদ, আর তিনি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি থেকে, নাহবাহু, এর মতোই। নাহবাহু যদি থাকে তো শব্দের, বাক্যের কিছু পার্থক্য রয়েছে, কিন্তু ভাব অর্থ এক। আর মিসলাহু যদি থাকে মুহাদ্দিসিনদের ভাষায়, তার মানে শব্দগুলিও এক রকমের আর অর্থ একই রকম, ভাব অর্থ একই রকমের। জি, 37 নম্বর অধ্যায় বাবু কাফফারাতিল বুযাক ফিল মসজিদ, মসজিদে যদি কেউ থুতু ফেলে তোর কাফফারা কি? কাফফারা মানে কি? না, কাফফারা মানে মোচন করা, গুনার কাজ করেছে। মসজিদে কেউ থুতু ফেলে দিয়ে কি করেছে? গুনার কাজ করেছে, নাজায়েজ কাজ করেছে, তোর কাফফারা আছে। আর কাফফারা মানে শুধু টাকা পয়সা নাই। শ্রেণীর লোকেরা কাফফারা মানে কি মনে করে, যেমন আজকাল গারামা হয়ে গেছে, গারামা মানে পয়সা, হ্যাঁ, পয়সা আর পয়সা, চারিদিকে খুলি পয়সা। জি, বোঝা গেছে না? না, তো কাফফারাটা বিভিন্ন রকম হইতে পারে। জি, এই জন্য কোরআন এবং হাদিস যেসব কাফফারাগুলি রয়েছে, কোনোটাতে পয়সা খরচের প্রয়োজন রয়েছে, কোনোটাতে সিয়াম রয়েছে, অথবা যে পয়সা খরচ করতে পারে তার জন্য সিয়াম, রোজা দিয়ে কাফফারা রয়েছে। গুনার কাফফারা বেশি বেশি নেক আমল করা, গুনাহ যদি হয়ে যায় বেশি বেশি নেক আমল করা, কাফফারা হয়ে যাবে। জি, কাতাদা বলছেন সামিআতু আনাস, 415 নম্বর হাদিস, আনাস বিন মালিক থেকে শুনেছি, কালা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বুযাকু ফিল মসজিদে খাতিয়াতুন, মসজিদে থুথু ফেলা হচ্ছে গুনার কাজ, খাতিয়া, ওয়া কাফফারাতুহা দাফনুহা, আর ওর কাফফারা হচ্ছে, এই গুনার কাফফারা হচ্ছে সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়া, দাফন করে দেওয়া। মাইয়া দাফন করা কেন বলে? যে ওপরে ছিল দেখতে পাচ্ছিলাম আর দেখতে পাই না, মাটির তলায়, তো ঠিক তেমনই। আর এখানে এই ইঙ্গিত বহন করে যে কাঁচা মাটির মসজিদ, আর সেখানে যদি থুতু ফেলা থাকে তাহলে সেটাকে দাফন মানে মাটিতে মিশিয়ে দিলেন, আপনি ঘষা দিলেন, মাটিতে মিশিয়ে দিলেন। কিন্তু পাকা সাহান রয়েছে, আপনার মার্বেল লাগানো রয়েছে, বা যেগুলো যে অবস্থাগুলি মসজিদের দেখছেন, এইখানে কখনো জায়েজ নয় এভাবে থুতু ফেলা। বাম দিকে হইলেও জায়েজ নয়, পায়ের তলা ফেলা হইলেও জায়েজ নয়, বরং কী করতে হবে, আপনার হাতে কোনো কিছু নিয়ে ধরে নিতে হবে। ঠিক, তবে একটা বদ অভ্যাস থেকে বেঁচে থাকতে হবে, যেটা অনেকের আছে, না কি একটু আসলেই, দেখেন মসজিদের বাইরে ছিল, ওর কাশপোটা আসেনি, কিন্তু যেমনই সালাত শুরু করেছে খুব শুরু করে দিয়েছে, আউযুবিল্লাহ। এটা বড় কষ্টদায়ক, এই দৃশ্যটা আমাকে খুব কষ্ট দেয়, খুশু নষ্ট হয়, তারপর অরুচি হয়ে যায়। আর এইরকম লোকের পাশে দাঁড়াই তো একটু অরুচি লাগে, তাই মুসল্লিদের অরুচিকর না, সে খুব করছে, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইটা এত বাড়াবাড়ি যায় নাই, আছে একবারে যখন দেখছেন যে না বেরিয়ে চলে আসছে, উপায় নাই কিছু, অথবা মুখের ভিতরে কাজ চলে এসছে, থুতু এত জমা হয়ে গেছে। আরে থুতু যদি অল্প অল্প আসে, কথা বলে থুতু আসে না? আমি যে এত আপনাদের সামনে কথা বলছি, আপনি কি মনে করেন থুতু আসে না? তো অটোমেটিকলি চলে যাচ্ছে ভিতরে, আসছে চলে যাচ্ছে, আনাকুম জানাকুম, অসুবিধা আছে নিজের থুতু।
কিন্তু ওই থুতুটা বের করে যদি আপনাকে খেতে হয় তখন অরুচি হয়ে যাবে, ঠিক না? জি। 38 নম্বর অধ্যায়, বাবু দাফনে নোখামাত ফিল মাসজিদ, মসজিদে কাশপোটা দাফন করে দেওয়া মানে মুছে ফেলা, পরিষ্কার করা। 416 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন ইজা কামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কামা আহাদুকুম ইলা সালাত, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ফালা ইয়াবসুক আমামাহু, সামনের দিকে যেন থুথু না ফেলে, ফাইন্নামা ইউনাজিল্লাহা, কারণ সে আল্লাহর সাথে মুনাজাত করে, চুপি সারে কথা বলে, মা দামাফি মুসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুসাল্লায় থাকে, সালাত অবস্থাতেই হোক অথবা মুসাল্লায় বসে থাকে। আপনি যদি সালাতের জন্য অপেক্ষা করেন তবু আল্লাহর সাথে যেন আপনি চুপি সারে কথা বলছেন। তারপরে সালাত অবস্থায় যতক্ষণ বসে আছেন রহমতের দোয়া ফেরেশতারা করতে আছে, রহমতের দোয়া করতে আছে, যতক্ষণ পর্যন্ত উজু ভঙ্গ না হয়, মালাম ইউহদিস মালাম ইউজেফি, অথবা দুনিয়ার গল্প গুজব যতক্ষণ না শুরু করেছেন। এই জন্য একজন মানুষ যতক্ষণ মসজিদে বসে আছে লাভ আর লাভ, আগে বসলেও লাভ, মসজিদের সালাতের পরেও বসে থাকলেও লাভ। আল্লাহর ফেরেশতা দোয়া করেছে আল্লাহ মাগফিরলাহু, আল্লাহ মারহামু, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে রহম করো, ফেরেশতার দোয়া পাচ্ছেন আপনি। সুতরাং এই ক্ষেত্রে কেউ কার্পণ্য করবেন না, তাড়াহুড়া করবেন না। এইগুলো খারাপ স্বভাব যে মসজিদে সালাম ফেরার পরেই টান দাও, অথবা সালাম ফেরার পরেই মোবাইল টিপি শুরু। ভালো মানুষ, সুন্দর দাঁড়িয়ে, মাশাআল্লাহ, এলেম আছে, নিয়মিত শিখছেন, সালাম ফেরার পরে আরে ভাই দেখতে হবে ওই সময় এখানে সব কিছু সেরে নিয়ে আপনি দেখতে শুরু করেন। যখনই একবার মোবাইলে কোনো একটা মেসেজ দেখে নিলেন, রহমতের ফেরেশতাদের দোয়া শেষ শেষ, কারণ আপনি দুনিয়ার কাজ শুরু করে দিয়েছেন। জিকির আজকারে থাকেন, আপনি এমনি চুপচাপ বসে থাকেন, জিকির না ফিকির করেন, এটা শরীয়তে আছে। সবসময় জবানে জিকির জরুরি নয়, কখনো কখনো আল্লাহ সম্পর্কে ভয় ভীতি নিয়ে চিন্তা করা, জাহান্নাম সম্পর্কে চিন্তাশীল হওয়া, জান্নাতের জন্য উদ্গ্রীব হয়ে চিন্তা করা, এই যে ভালো কাজের ফিকির, এটাও গুরুত্বপূর্ণ ইবাদত। যেই ইবাদতটি আজকাল প্রায় হারিয়েই গেছে মানুষের। শুধু মনে করে যে মুখে জিকির আজকার করলে অথবা ইস্তেগফার ইত্যাদি করলে মনে হয়। এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ যে মানুষ কলব থেকে আল্লাহকে স্মরণ করছে, অন্তর থেকে, অন্তর কান্না করছে, তার অন্তর নরম হয়ে যাচ্ছে। এই ইবাদতগুলি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলি হচ্ছে আসল কোয়ালিটির ইবাদত। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো এই ছিল হাদিস, কি যে আল্লাহর সাথে মোনাজাত করে যতক্ষণ মুসাল্লাই থাকে। ওয়ালা আইয়ামিনি, ডান দিকেও না, ফাইন্না আইয়ামিনিহি মালাকান, কারণ ডান দিকে কি রয়েছে? ফেরেশতা রয়েছেন। ওয়াল ইয়াবসুক আইয়াসারি, বাম দিকে থুতু ফেলে, আও তাতা কাদামিহি, পায়ের তলায়, বাম দিকের পায়ের তলায়। অন্য হাদিসের ব্যাখ্যা করে বাম পায়ের তলায় বা নিচে ফেলবে, ফায়াদ ফেনোহা, তারপরে সেটাকে দাফন করে দেবে, মানে নিশ্চিহ্ন করে দিয়ে মুছে দেবে। 39 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে এদা বাদারাহুল ও বোজাক, যদি অনিচ্ছাকৃত থুতু চলে আসে, তাই বোঝালে ইচ্ছা করে থুতু বের করবেন না, ইচ্ছা করে কাশপোটা বের করবেন না। বাদারা এমনভাবে চলে এসছে আপনি আর সামলাতে পারছেন না। ফালিয়া খুযবে তারাফে সবে, তাহলে কাপড়ের এক কিনারা দিয়ে ধরে নেন, থুতু হোক আর কাশপোটা হোক। 417 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আন্না নবী রাআ নুখামাতান ফিল কিবলাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে কাশপোটা দেখলেন, কাশ দেখলেন। ফাহাক্কাহা বিয়াদিহি, নিজ হস্তে তা কি করে দিলেন? ঘুষে দিলেন, মানে পরিষ্কার করে দিলেন। ও রুইয়া মিনহু কারাহিয়াতান, তার মোবারক চেহারায় অসন্তুষ্টি দেখা গেল, আমরা দেখতে পেলাম যে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আর রোয়া কারাহিয়াত হলে জালিকা, অথবা বর্ণনাকারী বলছেন এই বাক্যটি বলেছেন অথবা এই বাক্যটি বলেছেন, এই বিষয়টি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, অসন্তুষ্ট হয়েছেন এই বিষয়ের ওপর, এটা ফুটে উঠলো, দেখা গেল। অসিদ্দাতু আলিহি, এবং সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যেন কঠিন হচ্ছিল, খুব কষ্ট লাগছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কী করেছে, কী করেছে, চেহারা দেখলে বোঝা যায় না কী করেছে, মসজিদে একবারে থুতু ফেলেছে। জি, তো চেহারা দেখেই মানুষকে বোঝা যায় যে এখন সন্তুষ্ট আছেন না অসন্তুষ্ট আছেন, বিরক্তি বোধ করছেন না স্বতঃস্ফূর্তভাবে আপনার কথাগুলি শুনছেন, আপনার সাথে কথা বলতে চাইছেন। চালাক মানুষও বুঝতে পারে, অনেক সময় টেলিফোনে জাকাল্লাহ খের, আচ্ছা ঠিক আছে, অনেকে বুঝেই দেয় এর মানে কি, এর মানে কি, হ্যাঁ একটু সংক্ষেপ করেন, ব্যস্ত আছে, কিন্তু কয়টা লোক বুঝে, ও চালিয়ে দিয়েছে নন স্টপেজ। তারপরে কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
অসন্তুষ্টি প্রকাশ করলেন, বড় কষ্ট লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা বলে ইন্না আহাদ বিজা কাফি সলাতে, তোমাদের কেউ যখন সলাতে দাঁড়ায় ফাইন্নামা ইউনাজির রব্ব, তখন রবের সাথে কি করে? চুপি সারে কথা বলে। আও রব্বহু বাইনাহু বাইনা কিবলাতিহি, অথবা অন্য কারণ বলেছেন তার রব, ওই মুসল্লির রব তার মাঝে এবং কিবলার মাঝে রয়েছেন। ফালা ইয়াবযুকান্না ফি কিবলাতি, কিবলার দিকে থুতু ফেলবে না, ওয়ালাকিন ইয়াসারিহি, বাম দিকে ফেলবে, আও তাহতা কাদামিহি, বাম পায়ের নিচে ফেলবে। সুম্মা আখাযা তারাফা রিদায়, তারপরে নিজের চাদরের একটা অংশ নিলেন বা অগ্রভাগ নিলেন, ফাবাজা কাফিয়ে তাতে থুতু ফেললেন, ওয়ারাদ্দা বাযহু আলা বায। দেখেন থুতু ফেলার কিন্তু প্রয়োজন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর জন্য এটা করলেন যে এটা সবচেয়ে উত্তম, যে এইভাবে তোমরা করবে। তারপরে একটা অংশকে আর একটা অংশের সাথে ঘুষে নিলেন, রগড়িয়ে নিলেন। কালাও বর্ণাকারী বলছেন আও ইয়াফ আলু হাকাজা, অথবা এইরকমটা করবেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইরকমটা করিও। হয় বাস্তবে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিলেন এইরকম করে, আর না হলে বললেন যে তোমরা এভাবে নিবে আর এরকম করবে। জি, এখানেই থুতু সম্পর্কীয় যতগুলো অধ্যায় ছিল শেষ হলো। 40 নম্বর অধ্যায়ে অন্য বিষয় রয়েছে, এখানে আমরা থেমে যাচ্ছি আজকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভালো আমল কবুল করেন, এলেমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, সহি আকীদা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন, এবং মানুষের সাথে আল্লাহর সৃষ্টির সাথে ভালো আচরণের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।